হ্যালো বন্ধুরা, আজ আমাদের ডে 2। কাল অনেক কষ্ট করে সান্দাকফু অবধি পৌঁছেছি। মানে সে রাস্তার তো অফ রোডের কোনো কথা বলাই যাবে না। অত কষ্ট করে এসে আমরা কালীপুকুরি লেক এখানে আছি। মানে যাওয়ার ইচ্ছা ছিল সান্দাকফু, কিন্তু সান্দাকফু তো পৌঁছাতে পারিনি। কালীপুকুরি লেকে এসে আমরা ছিলাম। কালীপুকুরি লেক থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি সান্দাকফুর দিকে। কারণ সান্দাকফু করে এসে তারপরে আমরা নিচের দিকে রিটার্ন যাব। এখন এই মোটামুটি 6টা সাড়ে 6টা বাজে। এখন এখান থেকে আমরা কালীপুকুরি যাচ্ছি, কালীপুকুরি থেকে সান্দাকফু যাচ্ছি আর কি। এই যে আমাদের হোটেল, এই যে আমাদের বাইকের অবস্থা। চেন লিফট টিউব করা হলো, অনেক কিছু ঢিলাঢালি হয়ে গেছিলো, সেগুলো টাইট করলো। খুবই খারাপ অবস্থা। এই যে রাহুলের বাইক, আর এই যে বিষ্ণুর বাইক। আমাদের সাথে আরও আরেকটা বাইক অ্যাড হয়ে গেল। এই দাদারা বিরাটনগর থেকে এসছে, নেপালেরই। চলো একসাথে যাই আগে বেরিয়ে। এখন আমরা কালীপুকুরি লেকে আছি। কালীপুকুরি লেক থেকে এখন বেরোচ্ছি। এখন যাচ্ছি সান্দাকফুর দিকে। জানি না রাস্তা কীরকম হবে, বললো তো ভালো আছে, আবার কেউ বলছে খারাপ আছে। এক একজন তো এক এক রকম কথা। দেখি যাই, টোটালটাই দেখি রাখার চেষ্টা করব, ভিডিওটা কোনো এডিট হবে না। এই যে কালীপুকুরি লেক থেকে বেরোচ্ছি, আর আমাদের ওই পাশটাই হচ্ছে ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়ার রাস্তা, মনে বলছে যে ওটাই নাকি ইন্ডিয়ার রাস্তা, ওই পারটাই ইন্ডিয়া। আর ওইদিকেই দার্জিলিং, আর সামনেই ওই যে ইন্ডিয়ার পতাকা উঠছে। কিন্তু এটা একটা লজ্জিত ব্যাপার যে মানে ইন্ডিয়ার বাইক হয়ে ইন্ডিয়ার লোক আমরা, কিন্তু ইন্ডিয়া দিয়ে যেতে পারি না, নেপাল হয়ে আমাদেরকে যেতে হয়। এটা একটা ভীষণ ভীষণ লজ্জাজনক ব্যাপার। জানি না, সরকার চেঞ্জ হয়েছে, এখন যদি কোনো পরিবর্তন হয়। কারণ এই নেপালের রাস্তা যতটা টাফ, ইন্ডিয়ার রাস্তা এর থেকে অনেক অনেকই ইজি, কিন্তু তাও ইন্ডিয়া দিয়ে যেতে দেয় না। খুবই লজ্জিত আমরা। জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, সামনে যে ছোটো ছোটো ঘরগুলো করা আছে বিএসএফদের, ওটা ইন্ডিয়া। মানে এটা একটা ভীষণ ভীষণ লজ্জাজনক ব্যাপার যে আমরা ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়ান বাইক নিয়ে আমরা যেতে পারি না। খুবই লজ্জাজনক ব্যাপার। যাই হোক, যেটা নিয়ম আছে সেটা তো আর আমি চেঞ্জ করতে পারবো না। সরকার চেঞ্জ হয়েছে, এখন যদি নিয়ম চেঞ্জ হয়। আরও বাইক দেখা যাচ্ছে, যে আরও লোকজন এসছে। যাক, ঠাকুর করে আমরা যাতে ভালো মতো রাইডটা করে আসতে পারি, এটাই চাইবো। আমাদের সাথে আরও একটা বাইক অ্যাড হয়ে গেছে, SJS, নেপালেরই ছেলে, বিরাটনগর। আর আমরা তো 3টা বাইক আছি, 4টে বাইক হয়ে গেল। চলো একসাথে যাই, ঠাকুর করে সান্দাকফু রাইডটা কমপ্লিট করতে পারলেই আমাদের শান্তি। আর কিচ্ছু চাই না, তারপরে বাড়ি চলে যাবো। এই সান্দাকফু রাইডটাই এক্সপিরিয়েন্স করতে আমরা এসেছিলাম। তোমরা বুঝতেই পারছো যে কীরকম বোল্ডার মানে দেওয়া রাস্তা। মানে 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 এটা গর্ব করার ব্যাপার না যে নতুন কোনো রাইডার এই সান্দাকফু রাইড করতে গেলে খুব অসুবিধা হবে। কারণ একটা হিউজ এক্সপিরিয়েন্স ছাড়া সান্দাকফু রাইড করা খুব রিস্কি আমার মনে হয়। কারণ এটা হিউজ এক্সপিরিয়েন্স দরকার সান্দাকফু রাইডের জন্যে। কেউ যদি ভাবে যে প্রথম রাইড সান্দাকফু করবে, তো আমি অ্যাকচুয়ালি মানে আমি রেকমেন্ড করবো না যে ফার্স্ট রাইড সান্দাকফু না। তো কথা বলতে বলতে সাইডের ভিউটা দেখো কী সুন্দর, বাট একদম নিচ অবধি দেখা যাচ্ছে। সাইডে যায় দেখাচ্ছি, দেখো কি সুন্দর ভিউ ভ্যালির। ওয়াও! তো রাস্তার ভিউ খুব সুন্দর। তো ওটাই বলতে যাচ্ছি যে নতুন কেউ ফার্স্ট টাইম সান্দাকফু কোনোভাবেই ট্রাই করবে না। 2-4টে আগে রাইড করবে, তারপরেই সান্দাকফু আসার চেষ্টা করবে। কারণ আমি যা কন্ডিশান সান্দাকফুর দেখলাম বিগত 2-4 বছরে, তো এটা কোনো ইমপ্রুভ হওয়ার জায়গা নেই। কারণ ওপর থেকে জল আসে নিচে, সেই জল থেকেই রাস্তাটা হয়ে যায় ড্রেনের মতো। আর সেই ড্রেনের মধ্যে কুচি পাথর, বড় বড় বোল্ডার সব বিছানো। তো কোনোভাবেই এই রাস্তা আমার মনে হয় না ঠিক করলেও চলবে। জানি না নেপাল গভর্নমেন্ট কী করতে চাচ্ছে রাস্তাটাকে নিয়ে। যাই হোক, যে আমরা যে কমপ্লিট করে যে এই 6 কিলোমিটার আর বাকি আছে, এই অবধি আসতে পেরেছি কালীপুকুরি লেক অবধি, এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার। কারণ যে রাস্তা আমরা অ্যাচিভ করে এসেছি, এটা কোনো সাধারণ কোনো রাস্তা না। জানি বাড়ির লোক দেখলেও খুব বকাবকি করবে এই মানে যে রাস্তা দেখেছে ভিডিওতে, কিন্তু আমরাও অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে এতটা খারাপ হবে রাস্তাটা। কারণ আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, ঠিকঠাক, যে যাওয়া যাবে।
কিন্তু যাওয়ার মতো কোনো রাস্তাই না। আবার কেউ বলছে যে আমরা নাকি খারাপ সময়ে এসেছি, তো খারাপ সময় ভালো সময়ের ব্যাপার না, আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, কারণ আমরা বৃষ্টি পাইনি সেরকম একটা, কিন্তু মানে বৃষ্টি না পাওয়ার জন্য আমাদের কোনো সুবিধা অসুবিধা বলে তো রাস্তার কোনো পরিবর্তন হবে আমি তো বুঝতে পারলাম না, কারণ রাস্তার সিস্টেমটাই ওইভাবে তৈরি। যাই হোক, বাড়ির লোক তো খুবই টেনশানে আছে রাইড কমপ্লিট করে না যাওয়া অবধি। চলো ঠিক আছে, টেনশানের কোনো ব্যাপার নেই, পৌঁছে যাবো বাড়ি ঠিকঠাকভাবে, কারণ আমরা কোনো রিস্ক নিয়ে রাইড করি না, যেখানে সেফটি আছে সেভাবেই রাইড করি। হালকা হালকা বুঝতে পারছি না এটা স্নোফল হচ্ছে ওপরে না বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টির মতো হচ্ছে, দেখা যাক। আর রাস্তার কন্ডিশনটা তো তোমরা দেখতেই পাচ্ছ, বড় বড় বোল্ডার দিয়ে রাস্তা। তো আমাদের সাথে একটা দাদা, মানে দাদা না ঠিক ভাই হবে, অ্যাড হয়েছে, ও অনেক রাইড করেছে। তো পারমিটের ওখানে দেখা হয়েছিল, তারপরে তো আর দেখা হয়নি, তারপরে একদম সান্দাকপুর রোডে ঢুকে দেখা হলো, তো তারপর থেকে একসাথেই আছি। চলো ঠিক আছে, এইভাবেই রাইডিং কমিউনিটিটা যেন আরও বড় হয়, সবাই এক হতে পারে, কারণ আমরা যখন বাইক নিয়ে আসি তখন সেটার ব্যাপারটা আলাদা, কারণ একে অপরের পাশে থাকতে হবে, কারণ উনিও দাদাও একা থাকলে উঠতে পারতো না, আর আমরাও দাদাও না থাকলে আমরা পারতাম না, কারণ সবাই হেল্প করেছে প্রচুর। বাইক অনেকবার সবারই পড়ে গেছে, এমন না যে কারো বাইক পড়েনি, এই মিথ্যা কথা বলে লাভ নেই, অনেকবারই বাইক পড়ে গেছে, বাইক আটকে গেছে, সবাই মিলেই হেল্প করে বাইক উঠানো হয়েছে। তো ঠিক আছে, ঠিকঠাক সবাই খুবই হেল্পফুলভাবে কাজ করেছে। তোমরা রাস্তাটা উপভোগ করো, যে কী ডেঞ্জার রাস্তা এটা। হ্যাঁ, মিস করছি প্রচুর, সুজয়কে প্রচুর মিস করছি, ওদেরকে অনেকবার বলছিলাম যে আসেনি, কিছু করার নেই, ওরা বাইক রাইডটা অত পছন্দ করে না, বিশেষ করে বিজয়, আর বিজয় না আসলে সুজয়ও আসতে পারে না। তো ঠিক আছে, হবে আবার কোনো একদিন। ও আমাকে বলেছিল রাস্তা খুব খারাপ, আমি পারবো না, তো না পারার কিছু নেই, সবাই যখন পারবে ও পারবে, সবাই 5 বার পড়েছে, ও 6 বার পড়বে, পারবে অবশ্যই, না পারার কিচ্ছু না। আর বিশেষ করে পড়ে যাওয়ার একটাই মানে রিজন, যে বেশিরভাগ মানে আমি হয় বিষ্ণু সবারই মেন পা পাওয়া যাচ্ছে না, মানে এক সাইডে, মানে ওই যেটা বললাম ড্রেনের মতো হয়ে গেছে, তো এক সাইডে পা পাওয়া যাচ্ছে, এক সাইডে পা পাওয়া যাচ্ছে না, না পা না পাওয়ার কারণে আনব্যালেন্স হয়ে পড়ে যাচ্ছি আমরা, আর কিচ্ছু না, আর কোনো ব্যাপার না। পা যদি ঠিকঠাক পাওয়া যেত, খারাপ হোক রাস্তা, কিন্তু আশা করি পড়তাম, তাও পড়তাম কিন্তু কম। এখন এক একজন 4 বার 3 বার 4 বার 5 বার করে এক একজন পড়েছে, সেটা কমে 1 বার কি 2 বার হতো, মানে খুব টাফ না হলে পড়বে না, কিন্তু পা না পাওয়ার কারণে বারবার খালি পড়ে যাচ্ছিলাম আমরা। তো এটা নাকি আরও কঠিন, এটা নাকি লাস্ট 2 কিলোমিটার নাকি খুবই কঠিন, লাস্ট 1-2 কিলোমিটার নাকি খুবই খুবই কঠিন, খুবই। তো জানি না, আর কোনো সময় কিলোমিটারের ভরসায় তোমরা আসবে না, কারণ যখন আমরা প্রথম সান্দাকপুর রোডে ঢুকেছিলাম, মানে একটা জায়গার থেকে মাইপোখরির থেকে দেখাচ্ছিল 15 কিলোমিটার, কিন্তু মাইপোখরির থেকে কালীপুকুরি লেক অবধি চলে এসেছি আমরা 18 কিলোমিটার, তারপরে এখান থেকে কালীপুকুরির থেকে 6 কিলোমিটার, বললো এটা ঠিকঠাক, যে এটা অরিজিনাল 6 কিলোমিটারই আর বাকি আছে। তো কিলোমিটারের ভরসা করে কিন্তু চলবে না, কারণ কিলোমিটার এখানে কোনো মানে পুরোটাই ভুলভাল, কিলোমিটারের সাথে কোনো লিঙ্ক নেই, কিলোমিটারের মতো আছে, রাস্তার মতো আছে। একটু বেশি কথা বলছি মনে হচ্ছে, চলো একটু তো কথা বলতেই হবে, তোমাদেরকে ছোট ছোট ইনফরমেশনগুলো দিলাম, আর কিছুই না। না, এটা না যে আমি বহুত বড় ব্লগার বা বহুত বড় বাইকার, আমি ওরকম কিছুই না, জাস্ট ঘুরতে ভালোবাসি, তাই চলে আসি বাইক নিয়ে। যেটুকুনি মানে রাস্তায় এসে অভিজ্ঞতা হলো, রাস্তায় আসলেই তো অভিজ্ঞতা হয়, রাস্তায় এসে যেটুকুনি ছোটোখাটো অভিজ্ঞতা হলো সেটুকুনি, সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার হলো, আর কিচ্ছু না।
আজকে যা হবে মানে কালীপুকুর থেকে সান্দাকফু এই ব্লগটা পুরো আমি ছাড়বো, আর কোনো এডিট হবে না, কারণ এটা সেই রাইড, এটা এটা কোনো রাইড না যে এটা এডিট করে ছাড়তে হবে, এটা একটা স্মৃতি আর কিচ্ছু না। যে সান্দাকফু বহুত বছরের আমার স্বপ্ন ছিল যে সান্দাকফু রাইড হবে, সান্দাকফু রাইড হবে, কিন্তু পার্টনার হচ্ছিল না, সময় হচ্ছিল না, অন্য রাইড হয়ে যাচ্ছিলো কিন্তু সান্দাকফু হচ্ছিল না, যাই হোক কোনো কারণে। তো চট করে আগের দিন কি মনে হলো যে সান্দাকফু যাবো, একদিন আগেই প্ল্যান হয়েছে, পরের দিন সান্দাকফু চলে এসেছি। যাই হোক মানে কোনো জায়গায় সেখান থেকে না ডাক আসলে সেই জায়গায় যাওয়া যায় না, তো চলে আসলাম, ডাক আসছিল ভগবানের, চলে আসছি। আর নেপাল খুবই সুন্দর জায়গা, মানে এটা নিয়ে কোনো কথা হবে না, নেপালের লোকজনও খুবই ভালো, শুধু রাস্তাঘাটটাই একটু বেশি খারাপ। এই যে সেই হেরিটেজ ল্যান্ড রোভার, আজকের গাড়ি এগুলো এখনও কি করে যে চলছে এটাই একটা ব্যাপার, কি করে চলে এত দিনের গাড়ি, ইঞ্জিন কি ঠিক আছে? যাই হোক এই হালকা হালকা বৃষ্টিটা হয়ে খুব সমস্যা হয়ে যাচ্ছে, মানে পাথরগুলো পিছলা হয়ে যাচ্ছে, গাড়ি স্কিড করছে, নামতে তো আরও অসুবিধা হবে। ঠাকুরের কাছে একটাই কামনা করছি যে বৃষ্টিটা যেন না হয়, ঠান্ডা হোক কুয়াশা হোক অসুবিধা নেই, বৃষ্টিটাতে পাথর একদম পুরো স্লিপারি হয়ে গেছে। এক নম্বর গিয়ারে গাড়ি আছে, তারপরেও গাড়িকে উঠছে না, ক্লাস করতে হচ্ছে গাড়ির, মানে এমনই খারাপ রাস্তা। তো কালকে তো আমাদের টার্গেট ছিল যে আমরা সান্দাকফু গিয়ে থাকবো, কিন্তু সেই ইচ্ছাটা আমাদের পূরণ হয়নি। যাই হোক, ইচ্ছা তো সব ইচ্ছা পূরণ হয় না, তাই কালীপুকুরিতেই থেকে গেছি, আর শরীর পারমিট দিচ্ছিল না কারোরই, তাই কালীপুকুরিতেই আমরা থেকে গেছি তিনজনা। আর সন্ধেও হয়ে গেছিলো, সন্ধে না হলে আমরা চেষ্টা করতাম সান্দাকফু যাওয়ার, কিন্তু অন্ধকার হয়ে গেছিলো, আমরা ওর জন্যে রিস্ক নিইনি, কারণ ঘুরতে এসে রিস্ক নেওয়াটা একদমই উচিত না, কারণ ঘোরাটা শান্তিপূর্ণভাবে ঘুরে যেতে পারলেই ভালো লাগবে। বাদিক 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 বাদিক, এটা হচ্ছে বাদিকে সান্দাকফু, ডান দিকেও সান্দাকফু, বাদিকে ইন্ডিয়ার মানে বাদিকে নেপাল সাইড দিয়ে, ডান দিকে ইন্ডিয়ার সাইড দিয়ে। আমাদের পার্টনার আসুক তারপরে যাই। দেখো বুঝতেই পারছো এফজেডটা উঠছে কীরকম খাড়া রাস্তা, মানে কোনো কথা হবে না এই খাড়ার। আগে তো আর ডেঞ্জার হ্যাঁ, মানে এই রাস্তা তো আরও খারাপ হয়ে যাচ্ছে। মানে খুবই খারাপ অবস্থা। দেখো বাইক পা না পায়ে ফেলে দিতে হলো, কিচ্ছু করার নেই। এই যে দেখো এখান থেকে উঠতে গিয়ে এখানে এসে আমি বাইক ছেড়ে দিয়ে নামে গেছি, কারণ পড়ে গেছি। খুবই খারাপ অবস্থা, আমি তো আবার পড়ে গেলাম, আমি রিস্ক নিচ্ছি না, দেখছি বাইক পড়বে পড়ুক, হাত পায়ে লাগলে খুবই কষ্ট হবে, কিন্তু বাইক পড়ে যাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, মানে কোনো উপায় নেই। একজন মানে ডান সাইড দিয়ে উঠছিল, আমি আবার একটু পোতপাকামি মানে বাঁ সাইড দিয়ে উঠতে গেলাম, আর বাঁ সাইড দিয়ে উঠার চক্করে আমি পড়ে গেলাম, মানে বাঁ সাইড দিয়ে না উঠলে আমি চলে যেতে পারতাম, বাঁ সাইড দিয়ে উঠার চক্করে পড়ে গেলাম, আর পা আটকে গেল, কোনো বুদ্ধি কাজ করলো না। যাই হোক
ওর জন্য আমি আগে চলে আসছি, যে পিছনে থাকলে আবার পড়বো, কারণ ওরা দাঁড়ায় যাচ্ছে, এটা একটা বড় সমস্যা। ডিস্টেন্স মেনটেন করেই চলতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নাই। এখনও 3 কিলোমিটার দেখাচ্ছে, জানি না 3 কিলোমিটার কী হবে। তো সামনে পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, হেভি হেভি। আর সবথেকে বড় ব্যাপার, হিমালয়ান বাইক খুব ভারী, এটা একটা, যারা হালকা বাইক নিয়ে এসছে তাদের কোনো সমস্যা হবে না। ইয়ে বা পাগল আছি আমি 2 নম্বর গিয়ারেই গাড়ি উঠাচ্ছি। আমি ধ্যানই দিইনি ব্লগিংয়ের চক্করে যে গাড়ি 2 নম্বর গিয়ারে আছে। পুরো বোল্ডার ছিটানো রাস্তা, মানে এটাও মাথায় থাকছে না যে গাড়ি 2-এ আছে না 1-এ আছে। আর সিদ্ধান্ত নিতে হচ্ছে 0.2 সেকেন্ডে যে কী করতে হবে। এক সেকেন্ড পার হয়ে গেলে শেষ। তো আমি অনেকটাই উপরে উঠে গেলাম। এই আগে থাকার এটা একটা সুবিধা, পিছনে থাকলে এগুলো কোনোভাবেই সম্ভব না। সমান জায়গাও পাচ্ছি না যে দাঁড়াবো, এমন কন্ডিশান, দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থা নেই। আমি তো এক চান্সে উঠে আসলাম, কোনো দিকে তাকাইনি, ওদের জন্যে দাঁড়াইনি, কারণ আমি জানি ওদের জন্য দাঁড়াতে গেলে আমি উঠতে পারবো না। খুবই খারাপ লাগতেছে, বাইকটা আমার বারবার পড়ে যাচ্ছে, ইন্ডিকেটারটাও ভেঙে গেল। দেখ ইন্ডিকেটার জ্বলছে, কিন্তু বারবার পড়ে যাওয়ার জন্য গাড়ির ইনব্যালেন্স হয়ে যাচ্ছে। সামনে আসতেছে ওরা, সবাই বলছে নামাটা ইজি হবে, নামাটা আরও টাফ হবে, আমার তাই মনে হচ্ছে। এই যে এক জায়গায় রেস্ট নিলাম 10 মিনিট মতো, নিয়ে আবার বেরোচ্ছি। তো পুরোটাই খাড়া এখানেও। কথা বলার মতো পরিস্থিতিতে নাই। খাড়াটা দেখো তোমরা, মানে বিভৎস খাড়া, বিভৎস। আর 2 কিলোমিটার রাস্তা মনে হয় আমরা কমপ্লিট করতে পারবো না, এরকম খাড়া, এতটা খাড়া। उसको देख के चला जाएंगे। চলো আবার বেরোচ্ছি। এরকম যদি থাকে তাও কোনো অসুবিধা হয় না, খাড়া হোক, কিন্তু খাড়ার মধ্যে যে বোল্ডার ছিটানো আছে সেটার জন্য খুব অসুবিধা হচ্ছে। একেতে খাড়া রাস্তা, তারপরে বোল্ডার, মাটির হোক কোনো অসুবিধা নেই। आगे क्या और खराब है? और खराब है ना? आगे की तो खराब है, लास्ट वाला पैच है इसके आगे वाला थोड़ा डिफिकल्ट है, बाइक चढ़ जाएगी, साइड में जगह है। आप लोग नहीं जा पाए? नहीं
ओ अच्छा अच्छा, बहुत बारिश हुआ है आज तो। बाइक लेके तो बहुत बहुत टफ हो रहा है। अब तो बस 1 किलोमीटर बचा है, रेस्ट लेके हाँ नहीं नहीं, आराम आराम से जाना पड़ेगा, ब्लीडिंग हो रहा है। मैं, आप लोग कहाँ से? 16 गाड़ियाँ तो आप थोड़ा 16-17 ऐसा गाड़ी है? हाँ वाह, थार है, वो सब है, तो वो आराम से आ रहे हैं, बहुत शांति से। आप लोग का ही गाड़ी है? हाँ कहाँ से आप लोग? गुजरात से। वाह, थैंक यू। आप लोग कहाँ से आए? हम लोग सिलीगुड़ी। सिलीगुड़ी से। हाँ ओके, चलो सेफ रहे। हाँ, टाटा। आप आगे ले लीजिए ना। एक तो आगे नहीं, एक तो और भी बाइक है हम लोग का नीचे एक। ওরা গুজরাট থেকে আসছিল সান্দাকফু গাড়ি নিয়ে, হাইলনেক্স না কি বলে গাড়িটার নাম। তো ঠিক আছে, বললো রাস্তা আগে নাকি আরও খারাপ। আমি তো উঠে যাচ্ছি। আমি তো কোনো কোনো সময় 2 নম্বরে উঠে যাচ্ছি। প্রাইভেট গাড়ি যখন চলে গেছে এত বড়, তো বাইক তো যাবেই, যেভাবে হোক নিয়ে যাব, টাইম লাগুক তাও যাব। খুবই খারাপ অবস্থা, অনেক কষ্ট মষ্ট উঠলাম। দেখো কত গাড়ি আসছে, দাদারা সব গুজরাট থেকে এসছে। ভালো লাগলো দেখে। ওদের জন্য দাঁড়াতে পারতেছি না, কারণ দাঁড়ালে আরও অসুবিধা হচ্ছে বেশি। कहाँ से आप लोग? আবার যাত্রা শুরু হচ্ছে। এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকে যাত্রা শুরু হচ্ছে আবার। আর আমাদের দাদা খালি বারবার পড়ে যাচ্ছে, দাঁড়ায় যাচ্ছে। ওর পিছনে গেলে আমি নিজে পড়ে যাব। বিষ্ণু ঠিক আছে, বিষ্ণুর কোনো অসুবিধা হচ্ছে না। ও এত লম্বা, ওর কী অসুবিধা হবে?
মোমেন্টামটা এখানে স্লো হয়ে গেলে অসুবিধা হচ্ছে। গাড়ির পিক আপটা একটু থাকলে উঠতে সুবিধা হয়। এবারে একসাথে 4টে বাইক কাউকে ছেড়েও যাচ্ছে না, মোমেন্টামটা লস হয়ে গেলেই মুশকিল হয়েছে, তখনই আর গাড়ি উঠছে না। মোমেন্টামটা ফুল থাকতে লাগবে, তাহলে গাড়ি উঠতে কোনো অসুবিধা হবে না। বারবার মোমেন্টাম লস হয়ে যাচ্ছে, পুরো একটা জায়গায় উঠতে যাচ্ছি এক তাড়িয়ে যেতে হচ্ছে। প্রথমে সামনে ছিলাম কোনো অসুবিধা হচ্ছিল না, পিছনে চলে আসাতে আবার অসুবিধা হচ্ছে। সামনে থাকলে পাই পাই করে উঠে যাচ্ছিলাম, ওর জন্য একবারে পিছনে চলে আসছি যে কোনো অসুবিধা যাতে না হয়, কারণ মোমেন্টাম একটু লস হলেই পড়ে যাচ্ছে। विष्णु उसका दाड़ा 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 কত গাড়ি এসছে গুজরাট থেকে, এটা নেপালের গাড়ি, এটা গুজরাটের গাড়ি। অনেক দাদারা এসছে গুজরাট থেকে, একসাথে গুজরাট থেকে অনেকে এসছে, মানে প্রচুর গাড়ি প্রচুর গাড়ি। এটা জিমনি, থার, মানে গাড়ির কোনো কোনো কম আসেনি, আর সব ভিআইপি গাড়ি এসছে, সব ভিআইপি গাড়ি ফ্যামিলি নিয়ে এসছে। ভাল লাগছে দেখে, মানে প্রাইভেট গাড়িতে এরা ফুল এনজয় ফুল অফরোডিং করছে। এনজয় এটাকে বলা যাবে না, এটা তো থার সেই ওল্ড মডেলের। बाप रे बाप, ये तो भयंकर गाड़ी है। गाड़ी एक नंबर सब गाड़ी आ रहा है देख के, ये सब गाड़ी हम लोग देखे ही नहीं आगे। प्रॉपर ऑफरोडिंग कार सब। ओए पकड़ना अगर गिर जाए तो, तुम्हें आगे आगे चले जाओ तुम। नहीं वहाँ से फिर तार लगा है, बड़ा बड़ा पत्थर है ना। हाँ इसीलिए, नहीं फिर फ्लो में होते ना तो फिर चले जाते। एक पिकअप में होता तो कोई दिक्कत नहीं रहता। और गाड़ी है आगे, आगे और गाड़ी है? नहीं लास्ट जाने दो, लास्ट। ठीक है हैप्पी जर्नी। আবার জার্নি শুরু করলাম, সব প্রাইভেট গাড়িগুলো বেরিয়ে গেল। যেদিক সেদিক দিয়ে যাচ্ছি জানি না কী হবে, পাথর টাথর সব আমি ভাঙে চুড়ে দিয়ে চলে যাচ্ছি, ফাটায় ফুটায় দিয়ে চলে যাচ্ছি। আমি সামনে যাই দাঁড়াবো, আর আগের মধ্যে দাঁড়াবো না, যা হবে দেখা যাবে। মোমেন্টাম নষ্টই করা যাবে না কোনোভাবে, যতটা যেতে পারছি যাচ্ছি, তারপরে যাই দাঁড়াবো। ওরে বাপরে, স্টিপটা দেখো খালি তোমরা, বা সাইড দিয়ে যাওয়াটা খুবই রিক্সি, মানে গাড়ি বিশাল স্কিড করছে। বিশাল স্কিড করছে গাড়ি। আমি তো চলে আসলাম পার হয়ে, সামনে গিয়ে দাঁড়াবো। দাঁড়াতে তো ইচ্ছা করছে কিন্তু ভয় লাগছে প্রচুর, যে দাঁড়ালে আবার আগে উঠতে পারবো কি না, এর জন্য দাঁড়াচ্ছিও না কোথাও। যেখানে খুব অসুবিধা হবে ওখানেই দাঁড়াবো।
-0.2 সেকেন্ডে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে কি করব। সিদ্ধান্ত একটু উল্টাপাল্টা হয়ে গেলেই পড়ে যাব। গাড়ি 1 নম্বর গিয়ারে আছে। বিশাল টাপ বন্ধুরা। सिर्फ सपोर्ट रखिएगा हमको जो गिर ना जाए। पकड़ ली पीछे पकड़ ली। आए आए आए। हाँ आप इस साइड से निकाल लीजिए ना। बना लो तो पीछे की गाड़ी पीछे यहाँ आप नहीं आगे बढ़िए। अरे आए ना रे। पूरी आप निकालिए निकल जाएगा इजीली। यहाँ पे चला जाएगा इजीली। इधर साइड से दबा के चला उधर। हाँ नहीं जा रही है इधर फिर पीछे करिए। देखो बाइक पे ध्यान से यार देखो हाँ ওখানে ইটটা সরা না। थोड़ा सा धक्का मारिए ना दादा, धक्का मारिए ना थोड़ा सा धक्का। बाद আবার যাত্রা শুরু করলাম, জানি না পারবো কিনা।
খুবই খারাপ পরিস্থিতি। দাঁড়া, আসতেছি আসতেছি। চলো, ফাঁসে গেছে আবার। আমাদের কলকাতা দাদা ফেসে গেছে, তাই দাদাকে আনতে যাচ্ছি। আর তো কেউ আসতে চাচ্ছে না, কারণ সবারই খুব কষ্ট হচ্ছে। আর এই সেই বিখ্যাত হোটেল সানরাইজ। বিশাল অ্যাচিভমেন্ট, সান্দাকফু টপে পৌঁছে গেছি। আর কিচ্ছু না, যা হবে দেখা যাবে। ওরা কেউ আসতে চাচ্ছে না। যাচ্ছি হেঁটে হেঁটে, খুবই খারাপ কন্ডিশান। যাও, তাও টপে পৌঁছে গেছি, আর অসুবিধা নেই। ধরো 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 ধরো। না না, ভয়ঞ্চুত রে। হ্যাঁ হ্যাঁ, আরে উঠে যাইতাম তো, হেলমেটের ভিতরে কাজটা নেমে গেছে। হ্যাঁ, চাকায় আটকে যেত কি এই গার্মেন্টস, তা হতো না তো। আমার এটা নামে গেছে, এই দেখো, এটা নামে গেছে। তুমি খালি সাপোর্ট রাখো, উঠে যাবে। হয়ে যাবে, একবারই ছিল। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই যে ওটাই, যে বর্ডারটা দেখা যাচ্ছে, ওটা ইন্ডিয়ার। ওই পাশটা ইন্ডিয়া, এই পাশটা নেপাল। ইন্ডিয়ার লোক হয়ে আমরা ইন্ডিয়াতে যেতে পারছি না, এটা একটা খুবই দুঃখর ব্যাপার আমাদের কাছে।
फेमस होम स्टे है ये वाला। जितना 4x4 कार है सब इधर ही आ रहा है। स्टे है बहुत बढ़िया, बड़ा है ये সান্দাকফু का। যে সানরাইজ হোমস্টে তে আমরা টপে পৌঁছে গেছি একদম সান্দাকফু। তো এখান থেকে ফালুট যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদারও খুব খারাপ, আর চা অফরোডিং আমরা করে এসেছি, আর আমাদের পক্ষে সম্ভব না ফালুট অবধি যাওয়ার। তো এই যে আমাদের ইন্ডিয়া, এই কাটাতারের বর্ডারের ওই পাশেই ইন্ডিয়া, জানি না দেখা যাচ্ছে কিনা। কি হয়েছে বলো? सब राइडर सब स्टिकर लगा हुआ है। देख यार একটা হোমস্টে।